হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, বাচ্চারা যখন বাড়িতে পড়তে বসে ফ্যানটা তো চালিয়ে দেয়, আর সেই ফ্যানের হাওয়াতে দেখবে তাদের বই খাতাগুলো বারবার পেজগুলো এপাশ ওপাশ হতে থাকে। তখন তাদেরও বিরক্তি লাগে, যারা পড়ায় আমরাও কিন্তু বিরক্তি হয়ে যায়। তো তার জন্য কি করবে, ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের হাতের কাছে কলম থাকে, আর কলমের এই যে ঢাকনাগুলো আছে, এই ঢাকনা দিয়েই হয়ে যাবে সমাধান। তো দেখো, এই ঢাকনাটাকে বইয়ের মধ্যে এইভাবে করে আটকে দেবো উপরের দিকে। দেখবে এই পেজগুলো আর কোনোভাবেই উঠবে না, কোথাও কোনো জিনিস খুঁজতে হবে না, হাতের কাছে থাকা পেন দিয়েই সমাধান হয়ে যাবে। পরবর্তী টিপসটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ টিপস। তো দেখো বন্ধুরা, সবারই নিশ্চয়ই কাজে লাগবে। বাড়িতে যখন আমরা ফ্রিজের মধ্যে মাছ রাখি, ফ্রিজ থেকে মাছটা বের করার পরে খানিকটা বরফ এইভাবে করে আটকে থাকে, আর এই বরফটা ছাড়তে গেলে বেশ খানিকটা সময়ও লেগে যায়। হাতে যদি সময় কম থাকে, তোমরা চটপট কিভাবে ছাড়িয়ে নিতে পারবে তার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। নিয়ে নিতে হবে খানিকটা বরফ। বরফটা দেখো মাছের গায়ে আমি আটকে দিলাম, এর উপরে খানিকটা জল দিয়ে এটাকে 15 থেকে 20 সেকেন্ড তোমরা এইভাবে করে লবণ গোলা জলে মাছটাকে ডুবিয়ে রেখে দেবে। দেখবে খুব তাড়াতাড়ি এর মাছগুলো আলাদা হয়ে যাবে, বরফটাও ছেড়ে যাবে, রান্না করতে আমাদের আর কোনো অসুবিধা হবে না। যখন হাতে সময় কম থাকবে, তোমরা এইভাবে করে মাছের মধ্যে থেকে বরফটাকে ছাড়িয়ে নিতে পারো। দেখো, পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, শাড়ি নিয়ে। আর আমরা যখন কোনো বিয়ে বাড়িতে বা কোনো পার্টিতে যাই, ডিজাইনার বা কোনো জরি স্টোন ওয়ার্ক কাজ, এই ধরনের শাড়িগুলো আমরা পরে যাওয়ার চেষ্টা করে থাকি। আর এই সমস্ত শাড়িগুলো যখন পরি, বিভিন্ন ধরনের দাগ কিন্তু ভুলবশত লেগে যেতে পারে, আর সেই দাগগুলো তোলার জন্য আমরা কি করি, এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করে থাকি। আর যখন ব্রাশগুলো ব্যবহার করে থাকি, এই যেহেতু স্টোন বা জরি ওয়ার্ক করা থাকে, তো তার ফলে সেগুলো নষ্ট হয়ে যায়, পুরো শাড়িটাই নষ্ট হয়ে যায়। তো তার জন্য কি করবে, দেখো কঠিন যে কোনো দাগ তোলার জন্য তোমরা ব্রাশ তো ব্যবহার করবেই, ব্যবহার করার আগে একটা মোজা ব্রাশের মধ্যে পরিয়ে নিয়ে এভাবে করে ঘষবে। এই যে জরি বা ডিজাইনগুলো রয়েছে, স্টোন ওয়ার্কগুলো রয়েছে, সেগুলো কোনোভাবেই আর নষ্ট হবে না, শাড়িটা ভালোই থাকবে। তো এইভাবে করে তোমরা যে কোনো কঠিন দাগ যে কোনো জিনিসের উপর থেকে তুলে নিতে পারো, আর কিন্তু কোনো অসুবিধা হবে না। চলে এলাম বন্ধুরা আজকে পরবর্তী টিপসে। তো ওড়না তো আমরা মেয়েরা ব্যবহার করে থাকি, আর যখন ওড়না নিয়ে আমরা সাইকেল চালাই কিংবা বাইকে যাই, সমস্যা একটা হয়, ওড়নাগুলো পেছনের দিকে বারবার উড়ে যায়। আর পেছনের দিকে যখন উঠতে থাকে, যদি সাইকেল চালাতে থাকি, তাহলে কি হয়, সাইকেলের চাকার মধ্যেও আটকে একটা দুর্ঘটনা হতে পারে। সেই জন্য তোমরা কি করবে, এই যে দেখো ওড়নার নিচের দিকটায় কিছুটা অন্তর অন্তর তোমরা কয়েন নেবে, আর এই কয়েনগুলো অনেকটা ওয়েট রয়েছে, আর সেই ওয়েট থাকার কারণে এই ওড়নাটার কোনোভাবে পেছন দিকে উড়ে যাবে না। তো আমি এখানে 3টে দেখো কয়েন নিয়েছি, আর কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি কয়েনগুলোকে একটা গার্ডারের সাহায্যে আটকে দিয়েছি। তো এইভাবে করে কয়েন আটকে নিলে ওড়নাটা আর কোনোভাবে উড়বে না পেছন দিকে, আর বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না। চলে যাচ্ছি বন্ধুরা আজকে পরবর্তী টিপসে। তো দেখো, প্রেশার কুকার যখন খারাপ হয়ে যায়, সেই সঙ্গে প্রেশার কুকারের ঢাকনার যে গার্ডারটা থাকে, এই রাবার ব্যান্ডটাও আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে দেখো, এই জিনিসটাকেও আমরা কাজে লাগিয়ে নিতে পারি। কিভাবে কি কাজে লাগাতে পারি, তো দেখো বাড়িতে তো এই ধরনের চিমটে, যেগুলো জামা কাপড় মেলার সময় আমরা ব্যবহার করে থাকি, সেই সমস্ত চিমটেগুলো আমরা যদি এইভাবে করে এর মধ্যে আটকে রেখে দিই, তাহলে একসঙ্গে গোছানোও থাকবে, একটাও হারিয়েও যাবে না। সেই সঙ্গে জামা কাপড়গুলো যখন আমরা মিলতে যাবো, আর মিলতে গেলেও অনেকটা সুবিধা হবে। তো তার জন্য দেখো, সমস্ত চিমটেগুলো আমি এই যে রাবার ব্যান্ডের উপরে লাগিয়ে নিলাম। একটা সুবিধা যেটা হয়, এভাবে করে লাগিয়ে নিলে আমার হাতের মধ্যেও কিন্তু এটা ধরতে সুবিধা হবে। যখন জামা কাপড়গুলো মিলবো, এইভাবে করে হাতের মধ্যে যদি গলিয়ে এটাকে রেখে দিই, তাহলে জামা কাপড় মেলার পরে একটা একটা নেবো, আর জামা কাপড়ের মধ্যে আটকে দেবো, নিতেও সুবিধা হবে, সেই সঙ্গে এটা গোছানো থাকবে, একটাও ক্লিপ হারিয়ে যাবে। এভাবে করে রাবার ব্যান্ডের মধ্যে রেখে বাড়ির যে কোনো জায়গায় হ্যাং করে দাও, এগুলো সমস্ত জিনিসটা একসঙ্গে গোছানো থাকবে। তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফেলে দেওয়া জিনিসগুলো ছোটো ছোটো কাজে ব্যবহার করতে পারো। পরবর্তী আইডিয়াটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা প্লাস্টিকের কৌটো নিয়েছি, আর কৌটোর দেখো উপর দিকের অংশটা আমি আগের থেকে কেটে নিয়েছি, সেই সঙ্গে কৌটোর উপর দিকে দেখো বেশ কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি বেশ কয়েকটা ছিদ্র করে দিয়েছি।
রড গরম করে তোমরা এই ছিদ্রগুলো করে নিতে পারো। তো তারপর দেখো আমি কয়েকটা দড়ি নিয়েছি, আর ছোট বড় বিভিন্ন সাইজের দড়ি কেটে নিয়েছি। আর দড়িগুলোকে আমি এই যে ছিদ্রগুলো করেছিলাম ছিদ্রর মধ্যে এপাশ থেকে ওপাশে গলিয়ে দিয়েছি। দিয়ে দেখো দুটো মুখ একসঙ্গে করে আমি গেট লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা দড়ি আমি একই পদ্ধতিতে প্রত্যেকটা ছিদ্রর মধ্যে আমি আটকে দেব। তোমরা চাইলে আর একটু ঘন ঘন ছিদ্রগুলো করতে পারো, বা একটু ফাঁকা ফাঁকা দিয়েও তোমরা ছিদ্রগুলো করতে পারো। দড়ির সাইজটা বিভিন্ন মাপে নিয়েছি, ছোট বড় মিশিয়ে আমি নিয়েছি। এটা দারুণ একটা অর্গানাইজার তৈরি করছি, প্রত্যেকেরই কাজে লাগবে, বিশেষ করে এই বর্ষাকালে তো অনেক কাজে লাগবে। তো দেখো যেটা আমি তৈরি করলাম সেটা হচ্ছে বারান্দায় আমি হ্যাং করে দিয়েছি। এরপর দেখো দড়িগুলোর নিচের দিকে, দড়িগুলো যে বেঁধে নিয়েছিলাম দড়িগুলোর নিচের দিকে আমি এই যে ক্লিপগুলোকে আটকে দিচ্ছি। বর্ষাকালে জামা কাপড় মিলতে সত্যি আমাদের অনেকটাই অসুবিধা হয়ে যায়। বাইরে যেহেতু মিলতে আমরা পারি না, যদি আমরা ভাড়া বাড়িতে থাকি তাহলে ছোট্ট একটু জায়গার মধ্যে আমাদেরকে সমস্ত জিনিসগুলো মিলে শুকনো করতে হয়। তো দেখো একটা দড়ির মধ্যে তো জিনিসগুলো আমি মিলে দিয়েছি। তারপর দেখো দুটো জিনিসের মিডিলে যে একটুকু গ্যাপ রয়েছে সেই গ্যাপ দিয়ে এইটাকে আমি বেঁধে নিচের দিক করে ঝুলিয়ে দিয়েছি। এরপরে দেখো বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে তো তাহলে বাচ্চাদের তো অনেক জিনিস সারাদিনে বের হয়। সেই সমস্ত জিনিসগুলোকে শুকনো করতে গেলে আমাদের হয় ফ্যান চালিয়ে ঘরের ভেতরে শুকনো করতে হয়, বারান্দায় জায়গা হয় না। তো তার জন্য এইভাবে করে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের প্যান্ট, গেঞ্জি বা হাজব্যান্ডের রুমাল, এই সমস্ত জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো ওয়েট একটু কম ছোটো ছোটো, সেগুলো তোমরা অনায়াসে এই রকমভাবে শুকনো করে নিতে পারো। তো এই সমস্ত জিনিসগুলো দেখো কোথাও মিলতে গেলে তো একটু জায়গার প্রয়োজন হয়ে পড়বে, তাই না? বারান্দায় দড়িতে প্রয়োজন হয়ে পড়বে। তো দড়িতে যদি জায়গা না কুলায় তাহলে কোথায় মিলবে? তো এরকম করে একটা অর্গানাইজার বানিয়ে তোমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে শুকনো করে নিতে পারো। তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট্ট আইডিয়াটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে মাছ বের করলে এর যে একটা টাটকা স্বাদ, সেই স্বাদটা থাকে না। তো তার জন্য তোমরা কি করবে, ফ্রিজের মাছ রান্না করার আগে ছোট্ট একটা কাজ করে নেবে। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে দেখো কিছুটা দুধ নিচ্ছি, আর সম পরিমাণ আমি জল নেব। মানে যতটা দুধ নেবে ততটাই তোমরা জল এখানে ব্যবহার করবে। দুটোকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর 30 মিনিটের জন্য এইভাবে করে মাছগুলোকে দুধের মধ্যে ডুবিয়ে আমি রেখে দেবো। তো দেখো খুব বেশি পরিমাণে নেবে না, মাছগুলো যাতে পুরো একদম দুধ আর জলের মিশ্রণে ডুবে না থাকে সেদিকেও খেয়াল রাখবে, যাতে অল্প একটু ডুবে থাকে সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, নয়তো আবার এই দুধের গন্ধ মাছগুলোর মধ্যে থেকেই যাবে। তো অল্প একটু ডুবে তোমরা 30 মিনিট এইভাবে করে রেখে দেখবে মাছটার স্বাদ একদম টাটকা মাছের মতনই পাবে। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের ভালো লেগেছে। কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে।